আজ বানাবো স্পেশাল চিকেন কারি। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা। এবার আলুগুলোকে আমরা ছাঁকা তেলে ভেজে নেব। আলুগুলো যেন লাল লাল হয়ে ভাজা হয়, তবেই কিন্তু খেতে সুস্বাদু হবে। এরপর দিয়ে দেবো কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি, লবঙ্গ। এই সব কটাকে ভালো করে কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এরপর লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তাতে আমরা ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতেই থাকতে হবে, থামালে কিন্তু চলবে না, যতক্ষণ না চিকেন দিয়ে জল বেরিয়ে আসছে। দেখুন চিকেন দিয়ে জল বেরিয়ে গেছে। এইবার আদা রসুন বাটা সেটা দিয়ে দেব, একটু সামান্য পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা টমেটো কুচি দিয়ে দেব, তারপর নাড়াচাড়া করতেই থাকবো। এরপর আমরা দিয়ে দেবো সেই ফ্রাই করা আলুগুলো, সেগুলো দিয়েও নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তারপর জল থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন তেল ছাড়া শুরু করে দিলে আমরা পরিমাণ মতো জল ঢেলে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর এতে দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, যাতে কালার হয়, তার জন্য শুধুমাত্র, আর কিছু নয়। কিন্তু কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেব সানরাইসের শাহি গরম মশলা। এটা দিলে খুব সুন্দর টেস্ট হয়, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। কিন্তু এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এটা প্রায় 10 থেকে 15 মিনিট পর খুলে দেখতে হবে জলটা কতটা কমলো। ব্যাস রেডি আমাদের চিকেন কারি। এটা আপনি যে কারোর সাথে খেতে পারবেন, ভাত রুটি সাথে সার্ভ করুন। ওকে, থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ওকে ফ্রেন্ড, বাই বাই।